হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি বেঙ্গলি থালি নিয়ে একটা ইটিং শো। তো কি কি নিয়েছি চলো তোমাদের বলে দিই। তো নিয়ে নিয়েছি সাদা ভাত, এখানে আছে এঁচড় আলুর তরকারি, এটা হচ্ছে মুগ ডাল, এখানে আছে দই পটল, এখানে আছে মিষ্টি দই, এইখানে নিয়েছি ডিম কারি বা এগ কারি, এখানে আছে পাকা আম। আশা করি তোমাদের আজকে শোটা ভালো লাগবে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখো নিয়মিত কেমন লাগলো আজকের ইটিং শোটা জানিও। চলো স্টার্ট করি। এখন বাজছে দুপুর 3টে। ভাবো আমি কতটা লেট আজকে। তো মা বাবারা আজকে নিরামিষ খায়, তাই জন্য এই সব পদগুলো সবই নিরামিষ, শুধু ডিম মানে শুধু এগ কারিটা আমি এক্সট্রা করে বানিয়েছি। তো চলো ইটিং শোটা স্টার্ট করছি। ছুটির দিন আজকে, মানে স্যাটারডে। আবার অনেকজনের অফিসও থাকে, ছুটির দিনটা সানডেই বলা যায়, তাই না? না না, এটা মুগ ডাল নয় মনে হচ্ছে, ভুল বলেছি আমি, এটা অড়হর ডাল। কি যে তাড়াহুড়োই আমি খেতে বসি এখন, কি বলবো। ল্যাংড়া আম পেয়েছি, কিন্তু একটু বেশি পেকে গেছে আমটা। হিমসাগর পাই না এখানে। দই পটলটা আমি করেছি, বাকি সবই মা করেছে। এগ কারিটা টেস্ট আমি করেছি যে নুন ঠিক আছে নাকি, কারণ মা আজকে নিরামিষ ভুজি। স্যাটারডে মা করে, আমি মঙ্গলবার নিরামিষ খাই। চলো স্টার্ট করি। হাতা ছিল। নিরামিষ দিনেই পটল, পটল তো ছাড়ো, ঘরে ঘরে এখন বাঙালির পটল। এঁচড়ের তরকারিটা করা হয়েছে, তাই চিংড়ি আর অ্যাড করা হয়নি। বাটি ফাটি হাতে লাগছে আজকে। আশা করি চলছে। আমার বাবা সুগার পেশেন্ট, সাথে হার্টেরও পেশেন্ট, একদম লাইট খায় জানো তো, তাই এখন আর আলাদা করে করা যায় না। মা মানে মা এত সুন্দর লাইট করে সব কিছু খাবার, ভালোও লাগে, ডায়েটও হয়ে যায় বাড়িতে, একদম লাইট খাবার করে। এমন খাবার করে যে আমার ছেলেও খেতে পারে, লঙ্কা অ্যাড করে না। এইটা স্পেশালি আমাদের জন্য, মানে আমার আর হাজব্যান্ডের জন্য বানানো হয়েছে, তাই জন্য একটু রিচ করেছে। যখনই আমি বেশি বেশি খেতে চাই আর কি বলে ঝাল খাই আর নামিয়ে রাখি, তো তখনই আমার হিকআপস ওঠে, মানে হিচকি ওঠে। দশ মিনিট দাও। দেখো তোমাদের সামনে কি যে বলবো, খাওয়ার টাইমেও যদি পটির কল আসে, ছেলে পটি করেছে ওটা বলে গেল। লঙ্কাটা ঝাল খেতে পাচ্ছি না।
কি তাড়াহুড়ো যে কি শো করি আমি নিজেও জানি না আমি কি বলি। একদিনের শোয়ে অনেকজনের নাম নিয়েছিলাম, পূজা, খাদিজা, সিঞ্জিনি, আর কারো নাম মনে পড়ছে না। কিছুক্ষণ আগে এমন হাওয়া দিল মনে হচ্ছিল ঝড় উঠেছে, বৃষ্টি হবে। ধুর। আপাতত কিছু হয়নি, আবার রোদ চলে এসছে। দুই পটল, যেখানে রাখে। ধর আমার ছেলে কিছু করলো আর একটা কিছু করতে হবে, তো আমার বরের আর মানে ওয়েটই করতে পারে না, সব কিছুতেই ও তাড়া দেবে আমাকে। দারুণ। আজকে চাল মগজ ছিল না, তো কী দেবো, কাজু বাদাম, একটু পোস্ত আর একটু কাঁচা বাদাম দিয়েছি। না কাঁচা ছিল না, সেটা মা রোস্ট করে রেখেছিল, সেটাই দিয়েছি। দারুণ টেস্ট হয়েছে। আমি খাচ্ছি, তোমাদের তো খাওয়াতে পারছি না, বাট সত্যি ভালো হয়েছে দই পটলটা। বাদাম দিয়েও যে এত ভালো হয়। বড় পটল এখনো পাইনি, সাইজগুলো ছোট ছোট। বড় মানে পটল কিনে আনলেই তার মানে বুঝে যাই আমি দোরমা করতে হবে। হয়নি, আমি কি বললাম। তাড়াতাড়ি মানুষ খেতে পারে বলো তো, এই হয় আমার। ছেলেটাও তেমন দুষ্টু হচ্ছে।
একটা ল্যাংড়া আম। পুনেতে অনেক রকম আম পাওয়া যায়, হিমসাগরটা পাওয়া যায় না, যেটা আমি পছন্দ করি খেতে খুব। দশেরা, অনেক কিছু নাম, কেসর, আলফানসো যেটাকে হাপুস বলে, এটা তো পাওয়াই যায়। তারপরে আরো কি দেখছিলাম, বেশ লালবাগ, এখানে একটা ইউপির থেকে, মানে একজন আছে যে ফল বিক্রি করে, তো উনি ইউপির থেকে, জানি না ইউপির থেকে আনে না কোথা থেকে আনে, ইউপির থেকে বিলং করে, ইউপিতে থাকে, বাড়ি থাকে পুনেতে, ভুলভাল বকছি, পুনেতে থাকে তো ইউপিতে বাড়ি, ওনার থেকে আমরা ফল নিই। তো লোকাল ফল পাওয়া যায় কলকাতায় যেগুলো খেতাম। আম খেতে ভালো লাগে ভাতের সাথে, এমনিও ভালো লাগে। এই তোমরা কেউ ছোটবেলায় আম কোড়াতে? আমি কোড়াতাম। যারা আমার চেনাশোনা আমার ব্লগ দেখো, আম পাকা, আম গাছ থেকে পড়া আর আম পাড়া, এইসব নিয়েই আমাদের কারবার ছিল। যেখানে থাকতাম সেখানে অনেক গাছ ছিল, মানে অনেক গাছ, পেয়ারা, আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, ডাব গাছ, ডাব তো পেতাম না, নারকেল পড়তো শুকনো। আমরা মানুষ হয়েছি কোল ইন্ডিয়া ক্যাম্পাসে, ডানকুনি CIL, ওখানে এত গাছ আছে, দারুণ খেলা হতো বন্ধুদের, রীতিমতো রেস হতো। সব কিছুই দাম বেশি এখানে, কুমড়ো 80 টাকা কেজি, পটল 100 টাকা কেজি, না 200 টাকা কেজি, আমি ভুল বলেছি। যাই হোক, আমি মিষ্টি দইটা আর খাচ্ছি না, ওইদিকে আমার ছেলের কল এসছে। তো চলো আজকের জন্য এইটুকুনি, আবার চলে আসবো নতুন শো নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এ ফ্যান বি ফুড শো। বাই।